3 দিনে 36 বছরের ইবাদতের ঘাটতি পূরণ হয়ে যাবে। কয়দিন করবেন 3 দিনে 36 বছরের ইবাদতের ঘাটতি পূর্ণ হয়ে যাবে। কয়দিন? 3 দিন। ওয়াদা দেওয়া লাগবে আমারে, আমলটা করবেন তো? নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করার পরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবা, আরো 2 রাকাত মাগরিবের নামাজের নফল নামাজ আদায় করবা, তারপরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করবা। এই 6 রাকাত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার যদি পারো, 10 বার যদি পারো আরো বেশি করে পড়বা। অন্তত 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ দিয়া প্রতি রাকাত, এভাবে 6 রাকাত নামাজ যদি দুনিয়ার কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে পড়তে পারে, মাগরিবের নামাজের পর এই নামাজ 6 রাকাত পড়ে নামাজের পর সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, নবীর উপর দুরুদ ও সালাম 100 বার। আমার নবী বলেন, এই 500 বার 500 তাসবিহ পড়া আমার কোন উম্মত আল্লাহ দরবারে যদি হাত বাড়ায় 12 বছর নেক আমল করার সওয়াব আল্লাহ তারে দিয়ে দেয়। আল্লাহু আকবার। এই 12 বছরের নেক আমল কেমন জানেননি? এই 12 বছরের নেক আমল সম্পর্কে নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর 12 বছরের নেক আমল কি ধরনের নেক আমলের সওয়াব আল্লাহ দিবেন? আমার নবী বলেন, আমার কোন উম্মত 12 বছর দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা জিহাদ করলে এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে যেই সওয়াব পাইতো, এই 6 রাকাত নামাজের দ্বারা এই রকম 12 বছরের ইবাদতের সওয়াব আমার আল্লাহ দান করবে। একদিনের নামাজে 12 বছর, 2 দিনে 24 বছর, 3 দিনে 3 12 40 বছরের হিসাব ক্লিয়ার। ধরে নিলাম 4 বছর আমল করছি। আর যদি মনে করেন যে না হুজুর কি 4 বছর, 2 বছর হইতো না, তাহলে আমি আপনারে বলবো যে 4 দিন, একদিন বাড়ায়া 4 দিন আপনি নামাজ পড়লেই, এই আওয়াবিন নামাজটা যদি আপনি পড়তে পারেন, তাইলে আপনার আমল নামায় 4 12 48, 4 12 48 বছরের ইবাদত আপনার আমল নামায় যোগ হবে। নবী বলেন, হাসরের ময়দানে আমার উম্মতের যখন নেক আমল, ফরজ ইবাদত যখন শর্ট হবে, কম পাবে, দেখবে সে ফরজ আমল ছাড়ছে, ফেরেশতারা বলবে আল্লাহ সে বড় আসামি, ফরজ ইবাদত করে নাই, ফরজ নামাজ তার আমল নামায় আল্লাহ কত যে খালি, ফজর থাকলে যোহর নাই, যোহর থাকলে আসর নাই, আসর থাকলে মাগরিব নাই, মাগরিব থাকলে এশা নাই, আল্লাহ সে তো বড় আসামি। আল্লাহ বলবে, এই ফেরেশতা আওয়াজ কম, দেখো আমার বান্দার আমল নামায় নফল নামাজ আসেনি। নবী বলেন, সেদিন ফরজের ঘাটতিগুলো নফল দিয়া আল্লাহ পূরণ কইরা আমি নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। তাহলে মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের পরে আওয়াবিন নামাজ পড়বেন, পড়বেন নি? এর লাগি আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগে, এই কারণে আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগে। রব্বুল ইজ্জত বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যে ব্যক্তির অন্তরে রোগে আক্রান্ত হয়েছে, যার কলব অসুস্থ হয়ে গেছে, যে ব্যক্তির অন্তর বিমারগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ কয় বান্দা শরীরের উপরের রোগের জন্য দুনিয়ায় গাছগাছরা দিলাম, ছিললে ওষুধ বানায়া ব্যবহার করিস, আমি আল্লাহ তোরে মাফ করে দিব, রোগ বিমার শেফা করে দিব। কিন্তু মানুষের শুধু শরীরের উপরে না, শরীরের ভিতরে সব থেকে দামি জায়গা, মানুষের কলব রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, বিমারগ্রস্ত হয়। বান্দারে তোর যদি হার্টে
স্ট্রোক আসে, হার্টে যদি রোগ হয়, হার্টের জন্য ওপেন হার্ট সার্জারি করতে পারবি। হার্টের জন্য দুনিয়ার মানুষের কাছ থেকে, ডাক্তার চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবি। কিন্তু বান্দা, তোর একটা কলব আছে রে, এইটা যখন বিমারগ্রস্ত হয়ে যায়, গুনাহের দ্বারা যখন জর্জরিত হয়ে যায়, আল্লাহ কয় এই কলবকে সুস্থ করার জন্য দুনিয়ার বিখ্যাত হাসপাতালে গেলে কাজ হবে না, যেতে হবে আমার ওলির দরবারে। কলবের রোগ ভালো করার জন্য রহমত ছাড়া কোনো উপায় নাই। ঠিক কি না? আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার রহমত হলো আমার প্রিয় বান্দাদের কাছে, আমার প্রিয় বান্দা মুহসিন বান্দাদের দরবারে। বান্দা, তোর কলব যদি রোগাক্রান্ত হয়, আমার ওলিদের দরবারে যাবি, সেখানে গেলে রহমত পাবি। আমি আল্লাহ রহমত দিব, তোর কলবের রোগকে সুস্থ করে দিব। দেখেন, এই জন্য আপনি জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, আল্লাহর ওলির কদমে হাত রাখলে, কোন আল্লাহর ওলির কাছে বায়াত হলে তিনি আপনাকে প্রথম সবক দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাবা, নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজের পাশাপাশি তোমাকে বাবা সব সময় পবিত্র থাকতে হবে, ইসলামী পোশাকে থাকতে হবে। ফজরের নামাজের পরে তোমারে বাবা ইশরাকের নামাজ পড়তে হবে, জিকির আজকার করতে হবে। মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ পড়তে হবে, জিকির আজকার করতে হবে। ঘুমানোর আগে দুরূদ শরীফ পড়া লাগবে। এই ধরনের সবকগুলি আল্লাহর ওলিরা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আর আমাগো দেশ কতগুলি মুলুবি বাইরেছে, তারা কয় আল্লাহর ওলিদের কাছে যাওন যাইতো না। আল্লাহ পাইতে আমি বান্দা পাইতে চাই আল্লাহ, মাঝখানে দালালের দরকার কি? নাউজুবিল্লাহ কন্না। আল্লাহর ওলি করে বানাইছে দালাল। নবীজি ছাড়া আল্লাহ পাওয়া যাবে? তার কত বড় সাহস! তার এই কথাটা নবীর উপরে পড়ে কি পড়ে না? কত বড় দুঃসাহস তার! নবীজির যদি এই ধরনের শব্দ কেউ নবীজির শানে প্রয়োগ করে, তার ঈমান আছে? 33 হাত লম্বা পাগড়ি পরলেও তার হাসর হবে ইবলিস শয়তানের সাথে। ঠিক কিনা বলেন? শয়তানও তো সাহস করে নাই আমার নবীর ব্যাপারে এই ধরনের শব্দ প্রয়োগ করতে। শয়তানে তারে দেখলে ডেলি 33 বার সালাম দেয়। আর আরে বাপ রে বাপ, এটা তো আমারও গরু, মানে গুরু। এটা তো আমারও গুরু, বাপ রে বাপ, এটা আমারও ছাড়াই গেছে। দেখলে সালাম দেয়, সেলুট সেলুট স্যার, সেলুট সেলুট। শয়তানের হাড্ডি কোনানের। আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর ওলিরা মানুষের কাছে টাকা চায় না, পয়সা চায় না, স্বার্থ চায় না, মানুষকে আল্লাহর প্রিয় বান্দা বানাইতে চায়। ঠিক কিনা বলেন? মুসলমানের রব্বুল ইজ্জত বলেন, নবী গো আপনি বলে দেন, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা। ও বিশ্ববাসীরা রে, আল্লাহ আমি নবীর কাছে ওহী পাঠায়, তার কারণ আছে। কি কারণ গো নবী? আমার নবী বলেন, আল্লাহ আমার কাছে ওহী পাঠায় আমি যেন তোমাদেরকে সাবধান করি, সতর্ক করি, ভয় প্রদর্শন করি। তোমরা গুনাহ করিও না, পাপ করিও না, আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহর রাসূলের দুশমন হইও না। যদি এমন হও, আল্লাহ 7টা জাহান্নাম বানায় রাখছে, ওই জাহান্নামের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে। খবরদার খবরদার খবরদার, ও বান্দা যদি নেক আমল করতে না পারো, গুনাহ করিও না। যদি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ নিতে না পারো, আল্লাহ রাসূলের বিরোধিতা করিও না। আল্লাহর ওলিদের পক্ষ যদি নিতে না পারো, খবরদার তাদের বিরোধিতা করিও না, করিও না, করিও না। আল্লাহ এই ভয় দেখানোর জন্য আমারে পাঠাইছে। শোনো, শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখাবো আমি নবী হায়াতে জিন্দিগানিতে থাকা অবস্থায়। এখানে শেষ না, আমার আল্লাহ বলেন, ওয়া মান বালাগা, আমার ইন্তেকাল মোবারকের পরেও, আমার অবর্তমানেও পৃথিবীতে যত মানুষ আসবে, যাদের কাছে এই কোরআন পৌঁছাবে, সুবহানাল্লাহ, এই কোরআন যাদের কাছে পৌঁছাবে, তাদের জন্য আমি নবীর দরবার থেকে, আমি নবীর পক্ষ থেকে ভয় ভীতি প্রদর্শন করে গেলাম।
খবরদার খবরদার, নেক আমল করিও, না পারলে গুনাহ করিস না। ও আল্লাহ এবং তার রাসূলের পক্ষে থাকিও, যদি না পারো বিরোধিতা করিও না। আমার প্রিয় বলি, যাদের জন্য আমি নবী বললাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামারা আমি নবী সহ সমস্ত নবীদের ওয়ারিস। যাদেরকে আমি নবী আলেম বলছি, ওই আলেমরা সমাজের তোমাদের মতো সামান্য আলেম না। এই আলেম হলেন ওই আলেমরা যারা ইলম অনুযায়ী আমল করে আল্লাহর রেজামন্দি হাসিল করে আল্লাহর ওলি হয়ে গেছেন। এই মানুষগুলার কথা নবী কয় তারা হলো নবীদের ওয়ারিস। তাদের পক্ষপাতিত্ব করিও, তাদের পক্ষ নিও, তাদের পক্ষে থাকিও। যদি তাদের পক্ষে থাকতে না পারস উম্মত, খবরদার বিরোধিতা করিস না। আল্লাহ হাদিসে কুদসিতে বলে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যে ব্যক্তি আমার ওলিদের দুশমনি করে, আমার ওলিদের সঙ্গে যে ব্যক্তি দুশমনি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহু আকবার। আল্লাহর সাথে যুদ্ধ করার মতন হিম্মতওয়ালা কেউ এখানে আছেন? সারা পৃথিবীতে আসেনি। তুমি যুদ্ধ করবা নমরুদে বাদশা হইয়া, ফেরাউনে বাদশা হইয়া, আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত হইয়া বিজয় অর্জন করেছে নাকি পরাজিত হয়েছে? এমন লাঞ্ছনার পরাজয় তারা পেয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই জানবে যেই নীল নদের পানি ফেরাউনের হুকুমে স্রোত বইতো, স্রোত থামতো, ওই নীল নদে ডুববা ফেরাউন বেয়াদ্দপে মইরা মিশরের কায়রো জাদুঘরে বেটকি দিয়ে রয়েছে। ঠিক কিনা বলে? বেটকি দিয়ে রয়েছে। আর নমরুদের কথা যখনই মানুষ জানবে, কিয়ামত পর্যন্ত সব মানুষ জানবে নিজের খোদা দাবি করছে, বাদশা ছিল, কিন্তু নিজের পায়ের জুতা দিয়া নিজের মাথা ফাড়াইয়া এর পরে মরছে। লাঞ্ছনার মৃত্যু। আল্লাহর সঙ্গে যুদ্ধের চিন্তা করলে এমন মৃত্যু হবে কিয়ামত পর্যন্ত নিদর্শন থেকে যাবে। ঠিক কিনা বলেন? তায়েফের ময়দানে পাহাড়ের উপরে একটা পাথরের মূর্তি আছে, এ এমনে রইছে, একটা মহিলার মূর্তি, এ এমনে রইছে, এমনে তায়েফে। মানে পাহাড়ের থেকে মনে হইব যেন একটা মানুষ নামার সময় কিছু একটা দেখাইতে লইছিল, এমনে রইছে, পাথর হয়ে গেছে, পাথর হয়ে একটা মহিলা মূর্তি। এই মহিলাটা আমার নবীজি যখন তায়েফে দ্বীনের দাওয়াত দিতে গেলেন, তায়েফের যুবকরা নবীকে যখন পাথর নিক্ষেপ করে আঘাত করতে লাগলো, পাগল বলে বলে নবীকে তাড়িয়ে তাড়িয়ে দৌড়ে দৌড়ে মারতে লাগলো, আমার নবীজি 3 বার করে বেহুশ হয়ে গেলেন। 3 বার বেহুশ হয়ে যাওয়ার পরেও নবীর হুশ ফিরলে তারা আবারও আক্রমণ করতে গেলে আমার নবীজি দৌড়ে বকরির পালের ভিতরে আত্মরক্ষা করেন। লুকিয়ে গেলে আমরা যদি ছাগলের ফালের ভিতরে ঢুকি, ছাগল কি এক জায়গায় থাকবো না, চতুর্দিকে দৌড় দিব? দৌড় দিব না। আর আমার নবীজি ঢুকেছে, মানুষ তায়েফবাসী নবী চিনে নাই, তায়েফের বকরি নবী চিনেছে। চতুর্দিক থেকে আইসা সব জমায়েত হয়ে গেছে, নবীজিকে যাতে দেখা না যায়। তায়েফের যুবকরা খোঁজে, কই গেল রে, কই গেল রে মোহাম্মদে? আব্দুল্লাহর বেটারা আজকাল জনমের মতন ইসলামের স্বাদ মিটাইয়া দিমু, ইসলামের দাওয়াত দিতে আইছে তায়েফে, মক্কাত পারে না, এখন আইছে দাওয়াত দিতে, আজগা ওরে শিক্ষা দিমু। এরকম বলে বলে তায়েফের ছেলেরা যখন নবীকে খুঁজতেছিল, ওই পাহাড়ের উপর থেকে ওই মহিলাটা নামতেছিল, সেখান থেকে চিৎকার দিয়া ডাক দিয়া জিজ্ঞাসা করলো, এ যুবকেরা তোমরা কি খোঁজো? বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে খুঁজি। বলে কোন মোহাম্মদ? বলে যে মোহাম্মদ হালিমার দুধ পান করেছিল এই তায়েফের জমিনে, ওই মোহাম্মদের খুঁজি। ওই মহিলা পাহাড়ের উপর থেকে দেখায় দিছিল, ওই যে বকরির পালের ভিতরে দেখা যায় একটা লোক আত্মগোপন করে আছে। এই যে দেখাইছে, আল্লাহ তার উপর এত নারাজ হয়েছে, 1450 বছর আগে জিন্দা মানুষটারে পাথর বানায় দিয়েছে। আল্লাহু আকবার। আজও এভাবে আছে, আজও এভাবে আছে, আজও এভাবে আছে। এবারই মরছে কি সম্মানের না লাঞ্ছনার? সম্মানের মৌত না লাঞ্ছনার মৌত? যারা নবীর ইজ্জতে আঘাত দেয়, যারা নবীর সম্মানে আঘাত দিয়ে কথা বলে, তাদেরও কারো মৃত্যুর অবস্থা ভালো, ভালো নাকি?
ভালো না, ভালো না, ভালো না, কারোই মৃত্যুর অবস্থা ভালো না। আরে সব ভালো তো তার, শেষ ভালো যার, ঠিক কিনা বলে? তোমরা শেষই তো, তোমরা শেষ দেখলেই বোঝা যায় যে জীবনে কি রকম ছিল। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন।